আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ট্রাম্পের মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পাইলট উদ্ধারে ইরানি ফাঁদে পড়ার আশঙ্কা করেছিল মার্কিন বাহিনী, ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ, ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলতে রাজি নয় ইরান, এমনটাই জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, তেহরান মনে করছে স্থায়ী যুদ্ধবিরতির ক্ষেত্রেও ওয়াশিংটনের যথেষ্ট প্রস্তুতি নেই। ওই কর্মকর্তা জানান, পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির একটি প্রস্তাব ইরান পেয়েছে এবং সেটি বর্তমানে পর্যালোচনায় রয়েছে। তবে কোনো নির্দিষ্ট সময়সীমার চাপ মেনে সিদ্ধান্ত নিতে ইরান প্রস্তুত নয় বলেও তিনি স্পষ্ট করেন। এর আগে রোববার 5ই এপ্রিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরে যাবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্ষেত্রে। বিবৃতিতে আরও বলা হয়, পারস্য উপসাগর অঞ্চলে নতুন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে ইরান এখন সামরিক প্রস্তুতির শেষ ধাপে রয়েছে। কয়েকদিন আগে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদন করা হয়, যেখানে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি আরোপের প্রস্তাব রাখা হয়েছে। এই প্রেক্ষাপটেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানকে উদ্দেশ্য করে কড়া ও আক্রমণাত্মক ভাষায় হুমকি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার সাম্প্রতিক বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে একাধিক মার্কিন রাজনীতিবিদ এখন তার মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন করছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে কঠোর ভাষায় সতর্ক করেন। একই সঙ্গে তিনি ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর ওপর বড় ধরনের হামলার হুমকিও দেন। এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার ট্রাম্পের বক্তব্যকে উন্মাদের প্রলাপ বলে আখ্যা দেন। তিনি বলেন, এ ধরনের মন্তব্য যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং মিত্রদের সঙ্গে সম্পর্ককে দুর্বল করছে। স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্পের আচরণকে বিপজ্জনক এবং মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেন। তিনি কংগ্রেসকে দ্রুত হস্তক্ষেপ করে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ইরানের পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন F-15 যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারের সময় মার্কিন বাহিনী বড় ধরনের কোনো ইরানি ফাঁদে পড়ার আশঙ্কা করেছিল বলে এক্সক্লুসিভ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অ্যাক্সিয়সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রকাশ করেছেন, ওই সেনা সদস্যের কাছে পাওয়া একটি রেডিও বার্তাকে শুরুতে ইরানি বাহিনীর সাজানো কোনো কৌশল বা প্রতারণা বলে মনে করেছিলেন মার্কিন কর্মকর্তারা। স্থানীয় সময় শনিবার 4ই এপ্রিল এক শ্বাসরুদ্ধকর বিশেষ অভিযানে আহত অবস্থায় 24 ঘণ্টারও বেশি সময় পাহাড়ে লুকিয়ে থাকা ওই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 200 জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন এবং ইরানি সেনাবাহিনী একটি কাঁধে বহনযোগ্য মিসাইল ব্যবহার করে সৌভাগ্যবশত ওই বিমানটি ভূপাতিত করতে সক্ষম হয়েছিল। উদ্ধার অভিযানের নেপথ্যের ঘটনা বর্ণনা করতে গিয়ে ট্রাম্প জানান, মার্কিন প্রযুক্তির সাহায্যে ওই কর্মকর্তার অবস্থান নির্ণয় করার পর তার রেডিও থেকে একটি সংক্ষিপ্ত ও কিছুটা অস্বাভাবিক বার্তা আসে।